আসসালামু আলাইকুম। আপনি কি প্রেজেন্টেশন লাইভ চলাকালীন আপনি স্ক্রিনে হাইলাইট করতে চাচ্ছেন? রেক্টেঙ্গেল, অ্যারো সাইন বা সার্কেল এঁকে অথবা কোনো মার্কার দিয়ে হাইলাইট করে কোনো কিছু বোঝাতে চাচ্ছেন অডিয়েন্সের কাছে বিষয়টা সহজ করার জন্য, বা ভিডিও বানানোর সময় আপনার এই বিষয়গুলো প্রয়োজন মনে করেন, তাহলে আপনাকে কিছু টুলসের সাথে পরিচিত হতে হবে। আমরা এই ভিডিওতে দুইটি টুলস নিয়ে এসেছি, একটি এপিক পেন, একটি স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার। এপিক পেনের রয়েছে পেইড লাইসেন্স, যা 15 দিনের জন্য লিমিটেড ফিচার দিয়ে ফ্রি পাওয়া যাচ্ছে। আর স্ক্রিন মার্কারের রেকর্ডার, এটা একটা ওপেন সোর্স, লাইসেন্স ফ্রি, সেটা আপনি যত খুশি ব্যবহার করতে পারবেন। আমরা এই দুইটারই পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো নিয়ে এই ভিডিওটা তৈরি করেছি। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে যেন আপনি শেয়ার করেন। তাহলে চলুন শুরু করি। ধরেন এটা একটা এক্সেল ফাইল যা আপনি প্রেজেন্ট করতে যাচ্ছেন। এক্সেলে অনেক ছোট ছোট আইকন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়। এখন এই আইকনগুলোকে আপনি বিশেষ কোনো আইকন নিয়ে কথা বলবেন বা বিশেষ কোনো মেনু নিয়ে কথা বলবেন, আপনি যখন কথা বলবেন তা হয়তো অডিয়েন্সদের কাছে দৃষ্টিগোচর হবে না। কিন্তু আপনি যদি এটাকে কোনো একটা সার্কেল এঁকে দেখিয়ে দিতে পারেন, তাহলে সেটা সহজে অডিয়েন্স বুঝে যাবে আপনি কোন অপশনটা নিয়ে কথা বলতেছেন, যেটা আপনার ভিডিওকে আরো অনেক প্রফেশনাল তৈরি করবে। আমরা তাহলে স্ক্রিন মার্কার রেকর্ডারটা পরে দেখব, আগে আমরা এপিক পেনটা দেখি। এপিক পেনে এখানে বেশ কিছু ফিচার রয়েছে, তবে যেহেতু এটা লাইসেন্স ভার্সন না, সেজন্য আপনি অল্প কিছু ফিচার পাবেন, যেমন লাইন। এটা আমি লাইনে ক্লিক করাতে সে লাইসেন্স ভার্সনের কথা বলতেছে, তাহলে এটা সম্ভব হচ্ছে না। এটাও একটা ফিচার, এটা কোনো কিছু সিলেক্ট করা। তারপর এখানে রয়েছে আপনার আনডু বাটন। এটা আমি শুধুমাত্র এখানে একটা পেন পাবো, পেন দিয়ে আমি কোনো কিছু ড্র করতে পারবো। যেমন এটা হলো ভ্যালিডেশন বাটন, এটা হলো ড্র মেনু, এটা ডাটা মেনু। এভাবে আমি যদি মানে হাইলাইট করে দিই, তাহলে অডিয়েন্স আমি যা নিয়ে কথা বলতেছি সেটা সে বুঝতে পারবে। এটা চার্ট টাইটেল, এরকম ভাবে আপনি একটা পোর্শন নিয়ে কথা বলবেন, তাহলে এটা নিয়ে আপনি এভাবে অ্যারো সাইন এঁকে আপনি বলে দিতে পারেন যে আমি এইটা নিয়ে কথা বলতে চাচ্ছি। এটাতে রয়েছে আপনার স্ক্রিনশট বাটন। স্ক্রিনশট বাটনে গেলেও সে, যদি আপনি এটাকে সেভ করতে চান, কপি ক্লিপবোর্ড, তাহলে অন্য কোথাও আপনি এটাকে পেস্ট করতে পারবেন। যেমন আমি একটা স্ক্রিনশট কপি করেছি, এখানে আমি আবার এটা পেস্ট করলাম। এমন ভাবে আরো কি কি অপশন আছে সে একটু দেখে নিই। যেমন এখানে আছে পেন, পেন টুল আছে এবং হাইলাইটেড টুল আছে। হাইলাইটেড টুল খুব সম্ভবত এটা, হাইলাইটেড টুল দিয়ে আমি যে কোনো কিছু হাইলাইট করে নিতে পারবো। না, এটা এটা হলো ইরেজার, ইরেজার টুল। হাইলাইটেড টুলটা এখানে নেই যা দেখা যাচ্ছে, এটা একটা মেনু টুল। এটা দিয়ে আমি টুলবার ক্লোজ করতে পারবো, এবং অ্যাক্টিভ প্রো, যেহেতু এটা ফ্রি ভার্সন, এখানে অ্যাক্টিভ করা যাবে। তাহলে দেখা যাচ্ছে যে আসলে অনেক লিমিটেড ফিচার নিয়ে এপিক পেন তৈরি হয়েছে, এবং ফ্রি ভার্সনে আসলে তেমন কিছু নেই বললেই চলে। এটা হলো পেন সাইজ, যে পেনের যে ভেরি লার্জ স্কেল যদি আমি ড্রাগ করতে চাই, তাহলে সে এটা হাইলাইটার এবং এটা পেন। আমি হাইলাইটার টুলস নেই, তাহলে আমি কোনো লেখাকে হাইলাইট করে দিতে পারবো, এমনভাবে হাইলাইট করা যাচ্ছে। আর এটা সম্পূর্ণ বিষয় ক্লিয়ার স্ক্রিন, তাহলে ক্লিয়ার স্ক্রিন হয়ে গেল। আমরা এবার স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডারে যাচ্ছি, এটাকে ইনভিজিবল করে দিলাম। স্ক্রিন মার্কার এন্ড রেকর্ডারে গিয়ে দেখেন এখানে বেশ যতগুলো অপশন আছে প্রত্যেকটাই ওয়ার্কেবল। আমরা রেক্টেঙ্গেল সিলেক্ট করলাম, রেক্টেঙ্গেল সিলেক্ট করে আমি এখানে রেক্টেঙ্গেল আঁকতে পারবো। যে আমি এখন হয়তো চার্ট টাইটেল নিয়ে কথা বলবো, পাই গ্রাফ নিয়ে কথা বলবো, তাহলে পাই গ্রাফটাকে আমি রেক্টেঙ্গেল দিয়ে সিলেক্ট করে দিলাম। এটা সার্কেল, এবং এখানে আমি আবার কালার চেঞ্জ করতে পারি। যেমন কালার হয়তো আমি পিঙ্ক কালার নিলাম, পিঙ্ক কালারের যে সার্কেল সেটা ড্র করা গেল।
আবার এটা অ্যারো সাইন, হয়তো আমি ফিল্টার এইটাকে এই যে ফিল্টার আইকনটাকে আমি ডিলিট করতে চাচ্ছি। এখানে আমি ফিল্টারের দিকে আমি যদি অ্যারো সাইন নিয়ে তারপর কথা বলি, তাহলে গ্রাহক বা অডিয়েন্স সহজে ধরতে পারবে যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতেছি। এটা আছে হলো আপনার হাইলাইটার। এখন এই মেনুটাকে আমার হলো হাইলাইটারের সাইজ, হাইলাইটার বৃহৎ সাইজের হাইলাইটার আমি নিলাম। এখন কোন একটা বিষয় এমন হতে পারে যে আমি এটা ড্র করেছি কিন্তু এটাকে আসলে আন্ডু করা দরকার। তাহলে আমার এখানে আছে হলো ক্লিয়ার বাটন আছে, ইরেজার আছে। ইরেজার দিয়ে আমি যার উপরে নিয়ে ক্লিক করব সেটা ডিলিট হয়ে যাবে। আর সম্পূর্ণ স্ক্রিন যদি আমি ক্লিয়ার করতে চাই তাহলে ক্লিয়ার বাটন, সম্পূর্ণ স্ক্রিন ক্লিয়ার হয়ে যাবে। এবং এখানে প্রত্যেকটারই এই আপনার শর্টকাট কি আছে, যেমন আমি হয়তো এখানে রেক্টেঙ্গেল এঁকেছিলাম, যেহেতু ওই মেনুতে অনেক বড় সাইজের লেখা সিলেক্ট করেছি, সেই জন্য আমার রেক্টেঙ্গেলের সাইজ, বর্ডার সাইজ অনেক বেশি দেখাচ্ছে। এখন এই যে ক্লিয়ার স্ক্রিন, কন্ট্রোল শিফট ডিলিট চাপলে এটা সম্পূর্ণ কিছু ক্লিয়ার হয়ে যাবে। আবার এটাকে যদি আমি হাইড করতে চাই তাহলে দেখা যাচ্ছে যে এই মেনুতে, যেমন এটা হলো হাইলাইটারের মেনু, না এটা হাইলাইটারটাকে আমি হাইলাইট করতে পারি না। এই যে আই বাটন দেখতে পাচ্ছেন, হাইড শো, কন্ট্রোল শিফট এম, তাহলে কন্ট্রোল শিফট এম চাপলে এটা হাইড হয়ে যাবে। আপনি আপনার প্রেজেন্টেশন নর্মাল গতিতে চালাতে থাকলেন, আবার যদি প্রয়োজন হয় কন্ট্রোল শিফট এম চাপলে সেটা চলে আসবে এবং আপনি যে কোনো কিছু ইন্ডিকেট করার জন্য যে কোনোভাবে আপনি কিছু পেন করতে পারবেন বা অ্যানোটেট করতে পারবেন। তাহলে আমরা দুইটা মেনুর কার্যক্রম শিখলাম, এপিক পেন এবং স্ক্রিন মার্কার অ্যান্ড রেকর্ডার। এখন নিম্নে ওয়েব অ্যাড্রেস দেওয়া আছে, এখান থেকে আপনি ডাউনলোড করে আপনি আপনার কার্যক্রম সুন্দরভাবে করেন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই শেষ করতেছি। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে।